করছিল তো। রাত্রির বেলা বউ যদি বরকে ফেলে কোথাও চলে যায় তখন পেতনিরা চলে আসে, তুমি জানো না? বলো না, কোথায় গেছিল কোথায় গেছিল? নিচে দরজায় শব্দ হলো, তাই দেখতে গেছিলাম যে কৃষ্ণরা এলো কিনা। ও তা এলো। কি ব্যাপার, তোমাকে গম্ভীর দেখাচ্ছে কেন? ওরা কি ঝগড়া করতে করতে বাড়িতে ঢুকলো? আরে এ কলহ, প্রণয় কলহ, সিরিয়াসলি কিছু না। প্রথম প্রথম তো আমাদের মধ্যেও হতো, মনে নেই? না না, ওদের নিজেদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ না। কৃষ্ণ চেঁচামেচি করছিল, তবে বনলতার উপরে নয়, তেলকার উপর। লাজুর ওপরে। লাজু উঠোনে বসে অপেক্ষা করছিল ওদের জন্য। লাজু ওদের অপেক্ষায় উঠোনে জেগে বসেছিল কেন? ওদের কাছে চাবি ছিল তো। সেটাই তো, লাজু ওদের জন্য অপেক্ষা কেন করছিল? আর ওদের দুজনের জন্য অপেক্ষা করছিল নাকি শুধু কৃষ্ণর জন্য? আমার না সবকিছু দেখে কেমনটা বুকের ভেতর টেনশন হচ্ছে। সবকিছু জটিলতার দিকে চলে যাবে না তো? মানে মা আর কাম্মা মাঝে মাঝে লাজুকে নিয়ে যে ভয়টা পায়, সেটা সত্যি হয়ে যাবে না তো? এই কি সব বলছো বলো তো? এই দেখো, এই রাত্রির বেলা এত কিছু বলে আমার মাথাটাকে কিন্তু গুলিয়ে দিও না। মার কামা কি নিয়ে ভয় পায়? কিসের জটিলতা? তুমি খেয়াল করে দেখেছো লাজু অকপটে প্রথমেই তোমাকে কেমন দাদা বলে ডেকেছিল, কিন্তু কৃষ্ণকে কিন্তু কখনো দাদা বলে ডাকেনি। হ্যাঁ, রাইট, তুমি ঠিকই বলেছো। না না, আরে সে তো ওদের ওই মিছিমিছি বর বউয়ের ব্যাপারটার জন্য। এখনো তো অস্বস্তি হয়, কারণ বলতে পারে না। এই মিছিমিছির আড়ালে যদি সত্যিকারের কোনো ফিলিংস ডেভেলপ করে যায় না অনুপম, তাহলে কিন্তু খুব বিপদ হবে। দূর, তুমি অকারণে ব্যাপারটাকে কঠিন করছো। আরে লাজু একটা বাচ্চা, আমি ওর আবার কি ইমোশন ডেভেলপ করবে? প্রথমত লাজু বাচ্চা নয়, ওর যথেষ্ট বোধ বুদ্ধি আছে। আর আমার সন্দেহটা অকারণ নয় অনুপম। আমি প্রতিদিন এই 11-12 মেয়েদের পড়াই, তাদের মধ্যে কত ধরনের কত রকমের ইমোশন উকি দেয় তুমি জানো না। কেন তোমার নিজের 18-19 বছর বয়স মনে নেই? তুমি তখন বাচ্চা ছিলে। 18-19 বছর বয়সে তুমি প্রেমে পড়োনি? আমি তো প্রেমে পড়িনি, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি প্রেমে পড়েছিলে। কার প্রেমে পড়েছিলে? বলো না বলো না, তুমি তো বলো কার প্রেমে পড়েছিল। বাজে বকো না তো অনুপম। এর জন্য না আমি তোমাকে কিছু বলতে চাই না। তুমি কখনো সিরিয়াসলি কিছু শোনো না। ওরে বাবা, ঠিক আছে,